কেন পিআর পদ্ধতি বেস্ট? বিএনপি ঘোষণা দিছে তারা ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকার মূলত কি? জাতীয় সরকার হচ্ছে এমন একটা সরকার যেখানে একটা গণতন্ত্র রাষ্ট্রের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। এটা কখন গঠন করা হয়? একটা দেশে যখন যুদ্ধ কিংবা রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং দেশে কোনো মহামারী এই ধরনের কোনো কিছু দেখা দিলে তখন দেশের রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সকল দলের অংশগ্রহণ দেশে একটা জাতীয় সরকার গঠন করা হয়। এবং এই সরকার গঠন করার আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে পদত্যাগ করতে হয় বা অনেকের পদ ছেড়ে দিতে হয়, অনেকের মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়। বাংলাদেশে যে মুহূর্তে আমরা বসবাস করতেছি এই মুহূর্তে বাংলাদেশে একটা জাতীয় সরকার প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশে 1 বছর আগেই একটা বিপ্লব হয়ে সরকার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সরকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো একটা দলের দ্বিমতের কারণে সেটা হয়নি, হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দিবে তখন দেশে আর জাতীয় সরকার প্রয়োজন পড়বে না। তারপরও যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ধরেন বিএনপি 300 আসনের ভিতর 250 আসন পাইল, সেক্ষেত্রে তাদেরকে এই 250 আসন থেকে বা যে মন্ত্রিত্ব তারা পাবে তাদেরকে মন্ত্রিত্ব পদ ছেড়ে দিতে হবে, কারণ অন্যান্য দলকেও এই মন্ত্রিত্ব পদ দিতে হবে। সেক্ষেত্রে বিএনপি এত কষ্ট করে নির্বাচনে জেতার পর তারা মন্ত্রী থেকে পদত্যাগ করবে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে একটা মন্ত্রিত্ব বা একটা আসন জেতার জন্য। এখন পেয়ার পদ্ধতি কি? পেয়ার পদ্ধতি হচ্ছে সারা দেশে একটা দল শতকরা যত ভোট পাবে সে অনুযায়ী ততটা আসন পাবে সংসদে। যেমন কোনো দল 5% ভোট পেলে 5টা আসন পাবে, তার মানে সকল দলের প্রতিনিধিরা সংসদে যাবে, এটা নিশ্চিত। সবার অংশগ্রহণে একটা সরকার গঠিত হবে, যেটা জাতীয় সরকারের মতোই, শুধু নির্বাচন পদ্ধতি আলাদা। তাহলে বিএনপিকে কষ্ট করে নির্বাচনের পর আবার জাতীয় সরকার গঠন করার দরকার নেই। পেয়ার পদ্ধতি মাধ্যমেই জাতীয় সরকার তৈরি করা যাবে। এটা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন। তাহলে বিএনপির জাতীয় সরকার থেকে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে সেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। অতএব পেয়ার পদ্ধতি বেস্ট।